চাচি, এত সুন্দরী বউ তুমি কোথা থেকে নিয়ে আসলে? চেহারাটা কি সুন্দর, আর চুলগুলো কি লম্বা, কি সুন্দর ঘন। এত সুন্দর বউ তো এ পাড়ায় আর একটাও নেই চাচি। তাহলে কোথা থেকে নিয়ে আসলে বলো দেখি। আমার ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতেছি। তা নতুন বউ, তোমার চুলে কি লাগাও? এত সুন্দর চুল হয়েছে, আমাদেরও একটু বলো। আমার চুল তো একদম পড়ে পড়ে শেষ। না আপা, চুলে তেমন কিছু লাগাই না। ওই আর কি, মাঝে মাঝে একটু নারকেল তেল দেই, আর তো কিছু না। তা আপা, আপনার চুলও তো বেশ সুন্দর। সুন্দর না ছাই। যাই হোক চাচি, তোমার ছেলের বউকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। আমি এখন যাই গো চাচি। আপা, বসুন না, সকালে পায়েস রেঁধেছিলাম, একটু খেয়ে যাবেন। হ্যাঁ গো মা, যাও, ওর জন্য একটু পায়েস নিয়ে এসো। কে গো আপা, এত ঢং করছো কেন? এত করে যখন নতুন বউ বলছে তো খেয়েই যাও। আর তখন থেকেই তো শুনছি যাই যাই। হাহ। আমি এখন যাই গো চাচি, অনেক কাজ পড়ে আছে। ছোট বউয়ের চেহারা সুন্দর বলে দেমাগে মাটিতে পা পড়ছে না, তাই না? তুই তো এই বাড়িতে নতুন এসেছিস, তোর মজা আমি কিছুদিন পরে বের করব, দেখে নিস। কি গো, তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ গো, আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। আর হ্যাঁ শোনো না, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? ওই আমার বড় ভাইজের বউ মালা আছে না, ওর থেকে একটু দূরে দূরে থেকো, কারণ ও খুব হিংসুটে টাইপের মেয়ে, বুঝেছ? না গো, তুমি ভাবিকে ভুল বুঝছো। আমার কাছে তো ওরকম মনে হয়নি। তুমি এ বাড়িতে নতুন, তুমি ওকে চিনবে না। ও অনেকদিন যাবত আমাদের বাড়িতে এসেছে, তাই আমরা খুব ভালো করে জানি ও কেমন। তোমাকে যা বললাম সেটা মেনে চলো। এরপর রহিমের বউ একদিন পানি আনতে যায় নদীতে। কি গো সুন্দরী বউ, তুমি কি রহিমের বউ? হ্যাঁ, তবে আপনারা আমাকে চিনলেন কি করে? তোমাকে চিনবো না? তোমার যে রূপ আর তোমার সৌন্দর্যের কথা তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। তবে সবাই যা বলেছে তুমি তার থেকে অনেক বেশি সুন্দরী। আর তোমার কি সুন্দর চুল গো। না ভাবি, আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে পাঠিয়েছে। ভাবি, দেরি হয়ে যাচ্ছে, আজকে তাহলে আসি, ভালো থাকবেন। নতুন বউ যেমন সুন্দরী তেমনি তার ব্যবহার। রহিমের বউ এত সুন্দরী, এত সুন্দর চুল, যেমন তার ব্যবহার তেমন তার চরিত্র। এই সব শুনতে শুনতে আমার পুরো মাথাটা একদম খারাপ হয়ে গেল। আমি যদি ওর সুন্দরের 12টা না বাজিয়েছি, তবে আমার নামও মালা না। তোর চুল নিয়ে খুব বেশি অহংকার, তাই না? তোর চুলগুলো আগে আমি নষ্ট করব। হা হা হা। এরপর মালা একজন কবিরাজের কাছে যায়, আর কবিতার চুল নষ্ট করার জন্য একটা তেল নিয়ে আসে। কবিরাজ বলে এই তেলটা দেওয়ার সাথে সাথেই কবিতার সব চুল পড়ে নষ্ট হয়ে যাবে। কিরে ছোট, তুই এখানে? আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কেন ভাবি, কোনো দরকার? আমি তো কলপাড়ে বসে থালাবাটি পরিষ্কার করছি। কি দরকার বলো না, আমি কাজটা শেষ করেই করে দিচ্ছি। আরে না না, আমি তোকে দিয়ে এখন আর কি কাজ করাবো? আমি তো তোকে খুঁজছিলাম একটা উপহার দেব, সেই জন্য আমি তোর জন্য একটা খুব ভালো তেল এনেছি। তোর মাথায় অনেক চুল তো, তাই ভাবলাম তোর জন্য এই উপহারটা আমি নিয়ে যাই, যাতে তোর এই চুলগুলো আরও সুন্দর হয়। এইসবের আর কি দরকার ছিল ভাবি? আমি তো ওই নারকেল তেল দেই মাঝে মাঝে, ওটাতেই হয়ে যায়। তো তুমি যখন এনেছো, একটা কাজ করে দেবে কষ্ট করে, আমার রুমে ওটা রেখে দাও, আমি পরে চুলে লাগাবো। আরে না না, এটা আর কষ্টর কি, আমি এক্ষুনি রেখে আসছি তোর রুমে। তবে তুই মনে করে অবশ্যই রাতে তেলটা লাগাস, কেমন?
এরপর দুষ্টু মালা মনে মনে হাসতে হাসতে চলে গেল। সবাই ভাবির নামে কত খারাপ খারাপ কথা বলে। কই, ভাবি তো কত ভালো, ভাবির একটু রাগ বেশি, এই যা, এই জন্য সবাই ওরকম মনে করবে। এইখানেই রেখে দেই তেলটা, আর তোর রূপের অহংকার, হাহ, আজ থেকে সেটা আর থাকবে না। তুই একবার তেলটা মাথায় লাগা, তারপর দেখিস তোর চুলের 12টা কিভাবে বাজে। আর আমি কাল সকালে তোর চেহারাটা দেখার জন্য হাঁ করে বসে থাকবো রে। যাই বাবা, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, না হলে শাশুড়ি দেখে ফেললে আবার সন্দেহ করতে পারে। ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? আরে ঘরে তো নেই দেখছি, কি ব্যাপার? এই তেলটা এখানে কেন? এই তেল তো ছোট বউয়ের না। এই তেলটা তো মনে হচ্ছে বড় বৌমার তেল। সকালে এখানে ছোট বউয়ের সাথে কথা বলতে এসে মনে হয় ভুল করে রেখে গেছে। যাই, আমি নিয়ে গিয়ে বড় বৌমার ঘরে রেখে আসি। এ কথা বলেই মালিনী দেবী তেলটা নিয়ে চলে যায়। কি ব্যাপার, ভাবিকে তো তেলটা রুমেই রাখতে বলেছিলাম, কিন্তু কোথায় রাখলো, পেলাম না তো। এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে হয়তো। থাক, আজকে আর নেব না, কালকেই নেব। কি গো গিন্নি, দেখতে পাচ্ছ না আমি কাজ করে বাড়িতে ফিরলাম? কোনো কথাই বলছো না, একদম শুয়ে আছো যে? কথা বলো না তো, মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে, একদম শরীরটা ভালো নেই। কেন গিন্নি, মাথা কেন ব্যথা করছে তোমার? বেশি কথা বলো না তো, পারো যদি মাথায় একটু তেল দিয়ে দাও, আর তা না পারলে বকর বকর করো না। এরপর রাজু মালার মাথায় তেল দেওয়ার জন্য তেল খুঁজতে থাকে, আর ওখানেই রাখা ছিল সেই তেলটা। ওটা নিয়ে এসে রাজু মালার মাথায় ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে দেয়, আর এতে মালা ঘুমিয়ে পড়ে। মালা সকালে উঠে দেখে তার মাথায় একটাও চুল নেই। কি ব্যাপার বড় বৌমা, সকাল থেকে উঠে তুমি কেঁদেই চলেছ? কি হলো কি? ব্যাপারটা একটু খুলে বলো দেখি। এ কি, তোমার মাথায় একটাও চুল নেই কেন? কি হয়েছে গিন্নি, কিছুই বলছো না কেন? আরে বলবে তো কি হয়েছে। কি আবার হবে? আমি অন্যদের ক্ষতি করতে চেয়েছিলাম, তাই আল্লাহ আমার নিজেরই ক্ষতি করে দিল। আমি গতকাল এক কবিরাজের কাছে গিয়ে এই তেলটা এনেছিলাম কবিতার মাথায় দেওয়ার জন্য। ওর সৌন্দর্যের সবাই প্রশংসা করে, এই জন্যই এটা আমি করতে চেয়েছিলাম। আর শেষমেশ সব খারাপ আমার সাথেই হয়ে গেল। ছি ভাবি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বাড়ির পাড়ার সবাই তোমার সম্পর্কে খারাপ কথা বলেছিল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। আর যাই হোক, অন্যের কোনো ক্ষতি করতে চাইলে নিজেরও ক্ষতি হয়, এটা মনে রাখবে।